হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগির চিজি টমেটো পাস্তা। তো আমার মেয়ের এটা ভীষণই পছন্দের। এখানে কিন্তু আপনারা অনেক কিছু ভেজিটেবলস ইউজ করতে পারেন, বাট আমি এখানে আলু আর পেঁয়াজ দিয়েই করেছি পাস্তাটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে মানে যেমন স্যুপ টাইপের ম্যাগিটা আপনি খাচ্ছেন, সেরকম পাস্তাটাও কিন্তু স্যুপের মতনই বানানো। মানে স্যুপ হবে না, ওটা মানে বসে যাবে আর কি, কিন্তু বয়েল করেই জেনারেলি খাই। তো আমার মনে হলো যে একবার এইভাবে ট্রাই করে দেখা যাক যে এটা কেমন লাগে খেতে। তো ওই জন্যই আমি ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এখানে 1 প্যাকেট ম্যাগি চিজি টমেটো পাস্তাটা নিয়েছিলাম। আর এর তো একটা জানেন যে মশলাটা এর সঙ্গেই আসে, এই দেখুন ওর মশলাটা। আর নিয়েছিলাম আলু আর পেঁয়াজ কুচি। আমি কিন্তু অন্য কোনো রকম কোনো সবজি এখানে ইউজ করিনি। এরপরে গ্যাসে আমি কড়াইটাকে গরম হতে দিয়েছিলাম। আমি এটা কিন্তু সাদা তেলে করিনি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, এতে অরিগানো দিতে পারেন, অনেক কিছুই অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। আর পেঁয়াজটাকে আমি 60% মতো ভেজে নিয়েছি, কারণ পাস্তাটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো একটু ব্রাউন কালার হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো, কারণ পাস্তাটার সঙ্গে আলুটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু এটা পুরোপুরি বয়েলই হয়ে যাবে। তাতে যে মশলাটা দেওয়া থাকে সেটাতে কিন্তু তার জন্য কিন্তু পাস্তাতে এক্সট্রা করে কোনো নুন দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যেহেতু আমি এখানে সবজি মিশিয়েছি, সেহেতু ওই সবজিটুকুর পরিমাণ মতোই আমি কিন্তু নুনটা নেব। আর একটুখানি আমি হলুদ ইউজ করেছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। আর যদি আপনারা হলুদ ইউজ না করেন, পাস্তাটা যেহেতু টমেটো পাস্তা, এটা কিন্তু রেড কালার চলে আসবে। আপনারা হলুদটা চাইলে স্কিপও করতে পারেন। আলু আর পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে আমি এটাতে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পাস্তাটা, তারপরে অ্যাড করেছি মশলাটা। তারপরে ওটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই পাস্তাটাতে কিন্তু একটা প্রবলেম হলো, জল খুব তাড়াতাড়ি পাস্তাতে টেনে নেয়, মানে খুব তাড়াতাড়ি পাস্তাটা শুকিয়ে যায়। তাই কিন্তু আপনাকে ঘন ঘন চেক করতে হবে যে জল আছে কিনা। তো দেখুন এখানে জল ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে কিন্তু আরেকটু জল অ্যাড করে দেবো। আর এটা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ পাস্তাটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও একবার চেক করে নেবো যে পাস্তাটা হয়েছে কিনা। তো এরপর তো মনে হচ্ছে যে হ্যাঁ, পাস্তাটা আমার রেডিই আছে। তো এটাতে জাস্ট আমি একটু সস অ্যাড করে নেবো, জাস্ট টমেটো সস, এর বেশি কিচ্ছু না। আর নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেবো। পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর আমি একটু টেস্ট করেছিলাম যখন নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, তো দেখলাম যে এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়, আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো।